বন্ধুরা, তোমার ফোনে ফটো, ভিডিও, মোবাইল অ্যাপস কম থাকার পরেও যদি মনে করো অতি দ্রুত তোমার ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। বন্ধুরা, আমার ফোনে ফটো, ভিডিও, মোবাইল অ্যাপস খুবই কম সংখ্যক আছে। তো তারপরেও আমার ফোন মেমোরিটি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে। পরে আমি বিষয়টি চেক করলাম, এই জিনিসটা কী জন্য হচ্ছে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা ফোনের সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে লিখব স্টোরেজ। দেখো এখানে স্টোরেজ লেখাটি চলে এসেছে। এবার এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এখানে স্টোরেজ লেখা আছে, এটার মধ্যে একবার টাচ করব। সবার উপরে দেখো অ্যাপস অ্যান্ড ডাটা, এতে 103 জিবি জায়গা দখল করে আছে। অর্থাৎ আমার মোবাইলে এত অ্যাপস নেই যে 103 জিবি জায়গা দখল করবে। দেখো এখানে ইমেজ 109 এমবি, অডিও 60 এমবি, ভিডিও 105 এমবি। তার মানে আমার মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ডাটা। এটার মধ্যে আমি টাচ করব, কারণ এখানে আমার এত অ্যাপস নেই যে 103 জিবি জায়গা দখল করবে। এরপর এখানে আমি অপ্রয়োজনীয় অ্যাপসগুলো দেখো আমি ডিলিট করে দিয়েছি। এখানে যা আছে আমার প্রয়োজনীয় অ্যাপস, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। একেবারে নিচের দিকে যাওয়ার পরে নিচে দেখো শেয়ার্ড ফাইল, এখানে দেখো 92.49 জিবি জায়গা কিন্তু দখল করে আছে। তো এটার মধ্যে আমি টাচ করব। টাচ করার পরে দেখো এখানে থ্রাস্ট 3 জিবি, নিচে আরেকটা থ্রাস্ট 2 জিবি, এইরকম করে দেখো আমার অনেক জায়গা কিন্তু দখল করে আছে। অর্থাৎ আমি এই অ্যাপসগুলো কখনো আমি ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করার পরে ডিলিট করার পরে এটা এই অপশনে রয়ে গেছে, মেমোরি থেকে সরে গেছে, কিন্তু ফোন থেকে একেবারে ডিলিট হয়নি। তাই এগুলো এখন আমার ডিলিট করতে হবে। তাই আমি এগুলোর মধ্যে টাচ করছি। বন্ধুরা, এগুলো সব ডিলিট করতে হবে, এই ফাইলগুলো অনেক জমে আছে। তো এইগুলো আমি পরে ডিলিট করব। আপাতত এই কয়টাই আমি ডিলিট করছি, সিলেক্ট করলাম। এরপর নিচে ডিলিট অপশন আছে, এটার মধ্যে টাচ করব। এই যে ডান দিকে ডিলিট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। কিছু সংখ্যক ডিলিট হয়েছে, দেখো আরও অনেক ট্রাস্ট কিন্তু এগুলো ডিলিট করতে হবে। যাই হোক, এগুলো আমি পরে করব। এখন দেখো এই যে নিচে শেয়ার্ড ফাইল এখনও 69.47 জিবি জায়গা কিন্তু দখল করে আছে, এগুলো আমাকে ডিলিট করতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।